ডক্টর জাকির, দুই ঈদের দিনে রোজা রাখাটাকে নিষিদ্ধ করা হয়েছে কেন? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। পড়েন। বলেন তো রমাদান মাসে শেষের দিকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আছে না নাই? ঈদুল ফিতরে ঈদের মাঠ কি এইভাবে সাজানো যাবে? আর এইভাবে সাজালে কি গুনাহ হবে নাকি? আমি যদি রমাদান মাসব্যাপী ইবাদতবন্দি করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সম্মুখে আজকে পবিত্র ঈদুল ফিতর নিয়ে কিছু আলোচনা করব। সেই আলোচনার বিষয়টি যে ঈদের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনারা কি করবেন, করণীয় কি। ঈদের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেক ভুল কাজ আছে আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে, আর এগুলি কাজ আমরা কি কি একটা একটা করে উলামার মুখ থেকে শুনবো। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে কি কাজ আমাদের করতে হবে, এগুলি কাজ আমরা অবশ্যই করার চেষ্টা করব। ভিডিওটি ফলো করবেন। আজকে আপনাদের সম্মুখে কয়েকজন উলামা কেরামের ভিডিও ধারণ করে আপনাদের সম্মুখে তুলে দেওয়ার চেষ্টা করছি। গুরুত্ব সহকারে ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। তো চলেন, যাই হোক, আপনাদের ঈদ মুবারক জানাচ্ছি, অগ্রিম ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। পড়েন। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ পড়েন। এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? এজন্য আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তার সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না। আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল, কে কে দেখছেন? গাছ যে আল্লাহকে সিজদা দেয়, কে কে দেখছেন? দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কিনা? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে, নাম সিডনি। কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ, টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। ডক্টর জাকির, দুই ঈদের দিনে রোজা রাখাটাকে নিষিদ্ধ করা হয়েছে কেন? ঈদের দিন দুটো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুটো হলো উৎসবের দিন। এই দিন মুসলিমরা সাধারণত ঈদের কোনো একটা জামাতে বাসায় ফিরে পরিবারের সবার সাথে দেখা করে, আত্মীয়দের সাথে দেখা করে, তারপর বন্ধু বান্ধবের সাথে। এখন এই উৎসবের দিন আর রোজা রাখার দিনগুলো একরকম না। আর এছাড়াও ঈদুল ফিতরের সময় রমজান মাস তখন শেষ হয়ে গেছে, তাহলে রোজার মাস শেষ, আপনি আবার রোজা রাখবেন কেন? আর ঈদুল আজহা, এটা হলো কোরবানির দিন। এদিন পশু কোরবানি করছেন, রোজা থাকলে তো আপনি সেই পশুর মাংসটা সেদিন খেতে পারবেন না। এ কারণে দুই ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2410। প্রিয় নবী বলেছেন, দুটো ঈদের দিনে তোমাদের রোজা রাখা নিষিদ্ধ। ঈদুল আজহা, কারণ এদিন কোরবানি দিচ্ছেন, রোজা থাকলে আপনি সেই পশুর মাংস খেতে পারবেন না। আর ঈদুল ফিতর, কারণ আগের দিনে রোজার মাস শেষ হয়েছে। তাহলে এই হলো কারণ যে দুটো ঈদের দিনে আমাদের রোজা রাখা নিষিদ্ধ। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, বিজোড় খেতেন, 1টা 3টা 5টা 7টা। এটা বাংলাদেশ, ভারত। মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে, তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কি করে? সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে। তাই আরবিরা তো এত খাওয়া বুঝেনি,
খাওয়া তো অন্য দিনে হয়, এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না। তাই তারা ফজরের সলাতের সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে, ফজরের সলাতের পরে 2-1টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে। মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করতে হবে। কাজেই ঈদের সলাত ঘেরা হারাম, ঈদের সলাতে বাঁশ দিয়ে সামনে দেওয়া হারাম, না যায় নোংরাম। টাকা থাকলে ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে। ঈদের মাঠ সাজাতে হবে, ঈদের মাঠ সাজানো হারাম, ঈদের মাঠ সাজানো কাবিরা গুনাহ। ঈদের মাঠ সাজানো হারাম, বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে। বলেন তো রমাদান মাসে শেষের দিকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আছে না নাই? যেমন 1 নাম্বার সাদাকাতুল ফিতর দেয়া। কি দেয়া? আরো জোরে বলেন। সাদাকাতুল ফিতর, ফিতরা। এটা আমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই দিয়ে দিতে হবে। এখন যেহেতু আমাদের হাতে 2-1 দিন সময় আছে, আমরা যদি এই সাদাকাতুল ফিতর পবিত্র ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিই, যারা অসহায়, দরিদ্র, সমাজে বঞ্চিত গরিব মানুষ আছে, তারা আপনার এই সাদাকাতুল ফিতরের এই অর্থ পেয়ে তারা যেন একটা বাজার করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার। রমাদান মাসব্যাপী ইবাদতবন্দি করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন। আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর, হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানদারের কাজ। আর সেজন্য আমরা আজ ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ আলোচনা করতে চাই। কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরে কি কি আমল করতেন, সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। ঈদুল ফিতরের সুন্নাহ সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নাহর কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা, একটু ভোরে জাগ্রত হওয়া। ফজর নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া, এটি ঈদের দিনের প্রথম সুন্নাহ। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায়। আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না। এর কারণ হলো চাঁদ রাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি। এই কালচার পরিবর্তন হওয়া উচিত। প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদুল ফিতরের দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা, অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। 4 নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্নাহ নয়, তবে যা আছে তার মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাহ। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাত। গল্পগুজব করতে করতে আসা উচিত নয়। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো। 7 নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো, বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ। এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায়। তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট, পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয়। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি খুব পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে, অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে। ঈদের 10 নম্বর এবং সর্বশেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তাযোগে হতে পারে। সাহাবায়ে কেরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে, যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, যার অর্থ হলো
গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি, আল্লাহ তাআলা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন। এই দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো। এটাকে বাংলায় আমরা বলতে পারি, আপনার এবং আমার সমস্ত নেকামলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ামূলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব। সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। ঈদ মুবারকের অর্থ ভালো, অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক। কিন্তু সুন্নাহ হলো সেটি যেটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের শুভেচ্ছাটা আমরা ভুলবো না, হাদিসে বর্ণিত শুভেচ্ছাটা আমরা একে অন্যকে জ্ঞাপন করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিছু কাজকে ঈদের সুন্নাহ আমরা মনে করি, অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয়। যেমন অনেকে মনে করেন ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাহ। হ্যাঁ, ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না। অনেকেই ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁধে কাঁধ মেলানোটাকে সুন্নত মনে করেন, সেটিও ভুল ধারণা। অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁধে কাঁধ মেলালেন, সেটি করা যেতে পারে, কিন্তু ঈদের সুন্নাহ মনে করে সেটি করা উচিত হবে না। সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ, সেটিও ভুল ধারণা। যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্নাহ, কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান। বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন। অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদতবন্দি করেছেন, অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়রে মাহরাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন। এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহর দেয়া ঈদকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত। আল্লাহর অবাধ্যতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন, সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুন।